আপনার আমার দেশে একটা বড় মানে একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না বা পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জার। আমরাই বা কী করলাম, আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে, একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে, কেন করতে পারলো না, কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও। এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে কেন? এই প্রশ্নগুলো তো আগেই ওঠা উচিত ছিল। অন্য অন্য কান্ট্রিগুলো কীভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে যে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানে যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো এটা নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম, তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোরায় ফিরে যাব, আরে তারপরে ঘোরায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই তো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিন কেন্দ্রিক যে বিষয়টা, ওইটার 5টা পয়েন্ট বলে দিই। পরের দার্সে ইনশাল্লাহ আরও 5টা করে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন লিখেন, দিন যে বিজয় হোক এটা আমরা যে চাই, এইটার জন্যে আমাদের কি কাজ করা দরকার, কি কাজ করা দরকার আর কি। অনেক কাজ করা দরকার, তার মধ্যে আজকে 5টা কাজের এহতেমামের কথা বলবো আমরা। 1 নাম্বার হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম, কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে, এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকিদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিদের জ্ঞান, এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত দিন কায়েমের জন্য। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, সোশ্যাল অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড পলিটিক্সের, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, জিও পলিটিক্সের, যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলামের মানে ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে, সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যাও করতে পারবেন না। আমি বহু মানুষকে আগেও বলেছি, এখনও বলছি, যে এখনও বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মারপ্যাচগুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি, কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের মানে স্বার্থ উদ্ধার হতো, সেটাও আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্নটা আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি, আমি ঠকতেছি না জিততেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে, হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মশালা থাকলো, এই শরীয়তের মশালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মশালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপরে, তা আমার উপর জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কি না? পুরো উম্মার উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কি না? তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না। এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওইটা ওদের মারপ্যাচগুলো বুঝতে পারেন না।
ওদের রাজনৈতিক মারপ্যাচগুলো বোঝেন না। তাই ইলম বলতে আমি শুধুমাত্র এককেন্দ্রিক ইলমকে বোঝাচ্ছি না এখানে। ইলম মানে আমি বোঝাচ্ছি যে যত জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে সবগুলোই এখানে ইনক্লুডেড। আর এমন কোনো জ্ঞান আমরা হাসিল করব না যেটা ইসলাম প্রচারে আমাকে সহযোগিতা করবে না এবং বেহুদা কাজ, কোনো কোনো ফজিলত নাই, কোনো লাভও নাই, শুধু শুধু এগুলোর পিছনে পড়ে থাকা। হ্যাঁ, যেমন ওই যে কলা, সাহিত্য, এইগুলো আছে। তো এগুলো দিয়ে কী হইল? একটা মিসাইলও তো তৈরি করতে পারলো না, পারছে? 50 বছর 60 বছর হচ্ছে। থাক, এটা নিয়ে আপনারা আর হাসাহাসি করেন না, কারণ এটা আমাদের জন্য লজ্জার। মানে এই যে আমরা মাঝে মাঝে একটা বিষয় পেলে ট্রল করি, আপনি কাকে ট্রল করতেছেন? মানে ট্রল তো করতেছেন নিজেকেই। আপনার আমার দেশে একটা বড় মানে একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না, বা পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জার। আমরাই বা কী করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে কেন? এই প্রশ্নগুলো তো আগেই ওঠা উচিত ছিল। অন্য অন্য কান্ট্রিগুলো কীভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে যে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানায় যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো এটা নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোড়ায় ফিরে যাব, তারপরে ঘোড়ায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই। তো ইলমি যোগ্যতা বলতে আমি যেহেতু ইয়াং ভাই সবাই এক বাক্যে বলতে চাই যে কোরআন সুন্নাহর যে বেসিক জ্ঞান সেটা তো হাসিল করতে হবেই। এর সাথে সমসাময়িক বিশ্বকে ডিল করার জন্য যত জ্ঞান দরকার, যে যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে। এবং অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনও দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে, আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজন একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম? এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়, এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কী হয়। এক সময় না এক সময় তো এমন কোনো শাসক, এমন কোনো সরকার বা এমন কোনো মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপরে ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারা ছিল? ছাত্ররা। তাদের কোনো ট্রেনিং ছিল? ট্রাফিক ট্রেনিং ছিল, পুলিশের ট্রেনিং ছিল, রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেওয়া হয়েছে আপনাদেরকে, আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। তো এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম?
যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নাম্বার, অনেক দেরি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে সাহস। 2 নম্বর কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক? প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি না। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। এই যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্যে মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে? এটা তো জগৎ না, এটা তো ইলিউশন, এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। আর কি একটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, তো ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি আমরা? সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত, প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে আর কি। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলা। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয়ে খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে, হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়ান তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে আর কি। আর এটার সাইড ইফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন তখন। ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল, ওখানে মানুষ আমাকে কী বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওইখানে পবিত্র সাবিত করতে হবে। এই জন্যে বাংলাদেশে সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকেই থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মানে মাসুম, নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চন্না মারে, বাম পক্ষ চন্না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর কি, মাঝখানে থাকে আর কি। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এ দায় আর কে নিবে? এই স্ট্যাটাসটা দিলে কোনো সমস্যা নাই তো, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে এই জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি যে এটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আয়াত তো আমরা সবাই পড়ি এগুলো। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম
ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে 10 জন নামলে লাঠি রটা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেবো, না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট সাহসিকতার সাথে। বিষয়টা এরকম বোঝাই নাই, কোনো আবেগ ইলিউশন হাইপ না। মানে আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করবো। আগে হকটাকে সাহসের সাথে প্রচার করব, লিখবো, বলবো, প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবো। এরপরে এটাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সাহসিকতা প্রদর্শন করা দরকার সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী আলহামদুলিল্লাহ। এটা আমরা বিশ্বাস করি যে যদি বাংলাদেশের তরুণ সমাজকে হকটা বোঝানো যায়, এটা কায়েম করার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বেশি সাহসী হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা শুধু বলতে পারি, কোনো কাজ করতে পারি না, তো সেই কাজটা আপনারা করে দেখাবেন, ঠিক আছে? কারণ অনেক প্রতিবন্ধকতা থাকে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামা করে দিবেন তখন এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হলো সাহসের কথা। কারণ এটা খুব দুঃখজনক যে অনেকের কাছে অনেক দিনের জ্ঞান আছে কিন্তু সাহসিকতা নাই, হক কথাটা স্পষ্ট করে বলতেও পারছেন না, কাফেরদের চোখে চোখ রেখে কথাও বলতে পারছেন না, বরং তাদের সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, চাটুকারিতা করা হচ্ছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদের হাত উঁচু করে দেওয়া হচ্ছে। হলো না এগুলা? সিস্টেমে ঢুকে তাদের দাস হয়ে গেলাম, অথচ কোরআন শোনার জ্ঞান ছিল ভিতরে। সাহসের ঘাটতি আর কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, এই সাহসিকতার সবকের জন্য আমরা সিরাতটা পড়ব। সাহাবায়ে কেরামের যে সাহস দিন পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে এবং দিন প্রচারের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে, এইগুলো একটু মিসালগুলো আমরা খালি দেখব, তাহলে আপনি বুঝতে পারবেন সাহসিকতা বলতে আমরা কি বোঝাচ্ছি। একটা মিসাল খালি দেই, মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানেন। তিনি তো অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আল্লাহ ইসলামকে এই দুই ব্যক্তির একজনের মাধ্যমে তুমি শক্তিশালী করে দাও, ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেল। তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। তো সাহসটা দেখেন, ইসলাম কবুল করার পরে তিনি প্রথমে গিয়েছেন আবু জাহেলের বাসায়। আবু জাহেলের বাসায় গিয়ে দরজা নক করে বলেছেন যে আমা আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানো বা জানছো, শুনছো কি যে আমি ইসলাম কবুল করছি? সরাসরি বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? এরপরে ওই যে ওয়ালিদ বিন মুগিরা তার বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একজন করে বাসায় গিয়ে তিনি বলতেছেন যে তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একটু কয়দিন আগে তিনি চাচ্ছিলেন পুরো মুসলিমদেরকে, মানে এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাক, মানে ইসলামিক আন্দোলনটা, ইসলামের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাক, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে তার মতে। তিনি চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কী করে দেবেন, শেষ করে ফেলবেন। এখন ইসলাম কবুল করার পরে তিনি গিয়ে দরজা নক করে বলছেন যে তোমরা কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? এরপরে কাবা ঘরের সামনে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে পুরো কুরাইশদেরকে জড়ো করে বললেন যে শোনো, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা তাকে মারার জন্যে 8 জন 10 জন ঝাঁপিয়ে পড়লো, তিনি একাই সবার সাথে লড়াই করতে লাগলেন, একটু ফাইট হলো ওখানে আর কি। তখন বনু আদি গোত্রের একজন মানুষ এসে বলল, এটা সেফ করলো, আর দুজনকে আলাদা করে দিল, হয় না, থাক দরকার নেই, আমাদের নিজেদের মধ্যে মারামারি কেন করছেন? তিনি এসে বললেন যে একজন মানুষের তো ধর্ম চেঞ্জ করার, গ্রহণ করার স্বাধীনতা আছে, তোমরা মারতেছো কেন? তো সবাই ঠান্ডা হয়ে গেল আর কি। তখন সবাই চলে যাওয়ার পরে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আফালা কুনতা কাতান্ত, তুমি কি চুপ করে থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো ভালো কথা, হকটা জেনেছো ভালো কথা, তো চুপ করে থাকতে তো পারতা। এইভাবে কাবা ঘরের সামনে এসে সবার সামনে জাহির করা, এলান করা, এই যে ঝামেলা হয়ে গেল, সবাই জেনে ফেললো, মারামারি হলো। এখন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার।
তিনি বলছেন যে আমি অবশ্যই মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। তো এইটা সাহসের নমুনা। এরকম প্রত্যেক যুবককে সাহসী হতে হবে, যারা দিন কায়েম করতে চান, যারা প্রতিষ্ঠা হোক এটা স্বপ্ন দেখি। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলেছিলাম যোগ্যতা, ইলমি যোগ্যতা। 2 নম্বর হচ্ছে সাহস। 3 নম্বর হচ্ছে দাওয়া। যোগ্যতা এবং সাহস হাসিল করার পরে আমাদের সবাইকে দাওয়া দিতে হবে, সবাইকেই দিতে হবে। আমাদের জ্ঞান অনুযায়ী সবাই আমরা কি করব? দাওয়াতের কাজ করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা নিয়ে ইনশাল্লাহ পরে আরও লম্বা কথা হবে। মূল কথাটা বললাম, দাওয়া দিতে হবে, দাওয়া দিতে হবে, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যে বিষয়ে আমার জানা নেই সেটা নিয়ে কথা বলবো না, যে বিষয়ে আমি জানি অবশ্যই দাওয়াত দিব, এবং দাওয়াত দেওয়াটাকে নিজের উপর ফরজ মনে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরকম আর বহু আয়াত আছে। ওই যে একটু আগে এশার নামাজে তেলাওয়াত হলো কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এগুলো আমাদের কাজ, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদেরকে জামাআবদ্ধ হতে হবে। কি হতে হবে? জামাআবদ্ধ হতে হবে। জামা মানে আবার কোনো একটা ছোট্ট দল তৈরি করা, ফেরকা না। জামা মানে একটা প্ল্যাটফর্ম গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, আকীদার সাথে মিল আছে, আমল ঠিক আছে, সব ঠিক আছে, সবাইকে নিজের ভাই মনে করা, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই উদ্দেশ্যে একসাথে কাজ করা, এবং যারা কাজ করছে তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া, যদি ভুল কিছু হয় সেটার ইসলাহের চেষ্টা করা, তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে না যাওয়া আর কি। জামাবদ্ধ হওয়া মানে আমাদের একসাথে থাকা, ঐক্যবদ্ধ হওয়া, এবং সেটা একটা, আপনারা তো চিন্তা করেন বড় করে একটা দল হবে বাংলাদেশে, এরকম না। এটা এক পর্যায়ে হতে পারে, যদি এখন সেটা নাও থাকে তাও তবুও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাফেলা থাকতে পারে, দাওয়াতি কাফেলা, যেটাকে ছোট পরিসর আমরা জামা বলছি, ছোট পরিসরে। যেমন তাবলিগ জামাত একটা ছোট পরিসরে, একটা তো জামা। রাজনৈতিকভাবে কিছু ভাই চেষ্টা করেন, তাদেরও একটা জামা আছে। তো এগুলো ছোট ছোট জামা, কিন্তু বড় পরিসরে জামা তো আপনি একদিনে পাবেন না, হুট করে হবে না। এই জন্যে আগে আস্তে আস্তে ছোট ছোট পরিসরে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, যে প্রত্যেকের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট করে কাফেলাবদ্ধ হওয়া উচিত, সংগঠনের স্রোতে আর কি, সংগঠিত হওয়া, এবং সেটা ওলামা একরামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা, এবং দিনের বেসিক বিষয়গুলো নিজেরা জানা, যোগ্য মানুষদেরকে নেওয়া, মাশওয়ারা করে কাজ করা। হ্যাঁ, তারপরে যারা কাজ করেছেন দীর্ঘদিন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং যে কাজগুলো করতে এখন কোনো বাধা নাই, সহজে করা যায় দিনের কাজ, সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। তাহলে কাজের গতি বাড়বে না? কাজের গতি বাড়বে, একসাথে থাকা হবে। পরে আস্তে আস্তে দেখা যাবে, একটা সময় আসবে ইনশাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দিলগুলোকে জুড়ে দিবেন, আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফের কেউ কাউকে অত ভালো করে চিনতেও না, অনেকে গাছের নিচে গিয়ে তারা বসেছিল আর কি, আদর্শ মিল ছিল, তারা ওখানে গিয়ে বসেছিলেন। তাদের আদর্শ কোন জায়গায় মিল ছিল? তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না, মূর্তি পূজা করবেন না, দাকিয়ানুস বাদশার আনুগত্য করবে না তারা। সেখানে বাস আল্লাহ পাক ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে এই বন্ধন দিয়ে দিলেন। এইভাবেই ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে যুবকরা, তরুণরা বড় পরিসর ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। জুলাইয়ে যখন মাঠে নামছেন সবাই, তখন কি সবাই প্ল্যান করে নামছিলেন? বিষয়টা অনেকটা কিছুটা হয়তো এরকম হতেও পারে। ইসলামের জন্য যারা নামবে তারা ইসলামের জন্যই নামবে, তবে ইসলামের বিপ্লবগুলো আবেগে হয় না, একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে আগাতে হয় আর কি, সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। তো জামাবদ্ধ হওয়াটা জরুরি বিষয়। আমরা নিজেরা আগে যোগ্য হই, সাহসিকতার সাথে দাওয়াতের কাজ করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, এবং যে যার মতো করে ছোট ছোট পরিসরে আমরা জামাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর
ওলামা একরামদের সাথে মশওয়ারা করে চলবো, একসাথে থাকবো। তার একসাথে থাকলে সুবিধা হচ্ছে একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা হবে। কোনো এক ভাই একটা কাজ করছে, সেটা দেখে আমার ভালো লাগবে, আমি সেটা করতে চাবো, কাজের স্পৃহা বাড়ে। এবং অবশ্যই একজনকে নেতা রাখতে হবে আর কি আপনার মধ্যে। সবাই নেতা হলে মুশকিল আছে, সবাই নেতা হলে আবার ওই ওই জামা টিকে না। এটা আবার এদেশের সমস্যা আর কি, সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না। মানে আলেম, এক আলেম আর এক আলেমকে মানতে পারতেছে না, সেখানে আপনাকে মানবে কীভাবে? একজন আলেম ধরেন আরেকজন আলেমকে মানতে পারতেছে না, তা আপনাকে মানবে কীভাবে? এই জন্য এমন কিছু কাজ করা যেগুলো সবার জন্য উপকারী হয়, সামাজিক সোশ্যাল কাজ, যুবকদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে, ঠিক আছে, নারী ও শিশু, ইয়েতিম প্রকল্প, মানে এমন অনেক কাজ আছে যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। এবং এদেশে সবচেয়ে বেশি দরকার হলো এখন ইলমি কাজ, জামাবদ্ধ হওয়া, ইসলাহের কাজগুলো, অর্থনীতির ভিত্তিগুলোকে শক্ত করা এবং বিশ্বের প্রেক্ষাপট সব কিছু সবার সামনে উপস্থাপন করা এবং দিন কায়েমের জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করা। তো এক কথায় আমাদের সবাইকে জামাবদ্ধ হওয়ার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এখন বলতে পারেন যে অনেক তো দল সংগঠন বাংলাদেশে আছেই, হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু কাউন্টার প্রশ্ন যদি কেউ করে যে যারা আছে তারা সবাই কি ইসলাম বড় পরিসরে কায়েম করতে পেরেছে কিনা, উত্তর তো আসবে না। তাহলে এখনও ওই বিষয়টার ঘাটতি অবশ্যই বাংলাদেশে আছে, যেটা এখনও হয় নাই। এখনও অবশ্যই সেই বিষয়টার ঘাটতি দেশে আছে, যেহেতু দেখছি আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। তো এখন যারা এক্সিস্টিং তাদের ভালোগুলো তো আমরা অবশ্যই ভালো বলে স্বীকৃতি দিব, তাদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখবো, মশওয়ারা হবে, কিন্তু বিকল্প প্ল্যাটফর্মও দরকার আছে, যেগুলো সময় বুঝে, সময়ের পালস বুঝে, কখন কি করতে হবে সেগুলো বুঝে, এবং যেটা পুরোপুরি সিরাতের আদলে হবে আর কি, পুরোপুরি সিরাত এবং সুন্নতের আদলে হবে। এবং তারা প্রত্যেকে যোগ্য হবে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি যোগ্য হবে। এখানে মাথা গোনা হবে না, মাথার ভিতরের মগজকে মূল্যায়ন করা হবে। এরকম প্ল্যাটফর্মে কথা বলছি আর কি, আমি এরকম জামার কথা বলছি যে মাথা সংখ্যা গোনা হবে না, খালি সংখ্যা এখানে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে ব্যক্তির কলব এবং মস্তিষ্ক, তার হৃদয়ের অবস্থা কী এবং তার মাথার অবস্থা কী আর কি, তার ভিতরে কী আছে। এরকম ডিনামাইট জামা কিন্তু বাংলাদেশে আসলে খুব একটা নাই। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিবডির মধ্যে ওই জজবা, কলব পরিচ্ছন্ন, প্রতিভাবান, এরকম জামা তৈরি করা খুব সহজ কাজও না, কঠিন। আমরা তো চাই যে একটা দল খুলি, লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করুক, ব্যাস এটা দিন কায়েম হয়ে যাবে আর কি। আদতে হয়েছে কি এভাবে? হয় নাই। ইসলামের ইতিহাসেও ওই দেখবেন অল্প অল্প কিছু মানুষকে নিয়েই বড় বড় যুদ্ধ হয়েছে আর কি, এবং বড় বড় বিজয়গুলো এসেছে। জামাবদ্ধ হওয়াটা একটা কাজ, এটা আমি বলে দিলাম কোন ক্ষেত্রে জরুরি, এটা যারা দিন প্রতিষ্ঠা করতে চান, কারণ এটা আপনি একা একা করতে পারবেন না, ঐক্যবদ্ধ হতেই হবে। কাদেরকে নিয়ে হব? যারা ঐক্যবদ্ধ হতে চায়, সেই মেজাজ রাখে, সেভাবে যোগ্য এবং সেই স্বপ্ন দেখে। অন্যরা কে কী করলো, কার ভালো হলো, কার খারাপ হলো, সেটা নিয়ে আলোচনাও করার দরকার নাই। স্বপ্নবাজ মানুষরা স্বপ্ন সামনে রেখে তাদের মতো করে আগাক। এটা কে করবে, কবে করবে, কাদের ধারা হবে, সেটা আল্লাহ ভালো জানেন। এখন যারা যারা কাজ করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, এবং যারা নতুন করে প্ল্যাটফর্ম করতে চায় আমি সেটাকেও সাধুবাদ জানাবো। হ্যাঁ, এবং যারা যারা সংগঠন বুঝেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার মতো ক্যাপাবিলিটি যাদের আছে, এক কথা চেন অফ কমান্ড যারা ফলো করতে পারেন, এই জামাটা ইনশাআল্লাহ সামনে ভালো করবে, যদি করতে পারে তারা কেউ। ঠিক আছে, সেটা অবশ্যই ঠিক সঠিক উসুলে হতে হবে, একদম সিরাতের আদলে। ওটা বুঝে ফেলবেন কি বলতে যাচ্ছি, যখন আপনি যোগ্যতার লেভেলটা পার করবেন, ইলমের যোগ্যতা, তখন আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে আমার কী করা উচিত। তো যোগ্যতা, সাহস, দাওয়া এবং জামাবদ্ধ হওয়ার সাথে আজকের শেষ পয়েন্ট হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা।
যারা দিন প্রতিষ্ঠা করতে আমরা চাই, কাজ করতে চাই, আমাদেরকে আনুগত্য করতে হবে যোগ্যদের। আনুগত্য ছাড়া এখানে দিন কায়েম করতে পারবেন না আপনি। সবাই নেতা হয়ে গেলে হবে না, মাশওয়ারা করতে হবে, মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে হবে, সবার মতকে প্রাধান্য দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এরপরে মাশওয়ারা করে যেটা সিদ্ধান্ত সেটার উপরে থাকতে হবে। আনুগত্য করুন। এই আনুগত্য আমাদের অনেক মানুষের মধ্যেই নাই, যাদের করার কথা তাদের মধ্যেই নাই। কেউ কারো আনুগত্য করতে চায় না, সবাই মনে করে যে আমি সব বুঝি, আমি অন্যের আনুগত্য করবো কেন। আনুগত্যহীনতার কারণে অনেক বড় বড় প্ল্যাটফর্মগুলোও ঝরে পড়ে গেছে, ভেঙে গেছে, অভ্যন্তরীণ তারা মানে ফাটল সৃষ্টি হয়ে গেছে, এক দল থেকে 4-5টা দল হয়ে গেছে, হয় নাই? আনুগত্যের সবকটা সবচেয়ে আগে জরুরি, এটা আনুগত্য থাকতে হবে। আল্লাহর জন্য আনুগত্য, যে কাজটা কোরআন সুন্নাহর মাফিক হচ্ছে সেখানে আনুগত্য করতে হবে। যদি ভুল কিছু করে দায়িত্বশীল বা কেউ, সেক্ষেত্রে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। ঝগড়াঝাটি করে সব ধ্বংস করে দেওয়া যাবে না আর কি। খুব কঠিন কাজ, দিন কায়েমের কাজ, বড় পরিসরে দিনকে বিজয় করার যে কাজটা, এই কাজটা এত সহজ না, অনেক কঠিন কাজ। আপনারা খেয়াল করে দেখেন, সেকুলাররা, বামপন্থীরা, ডেমোক্রেটিকরা, তারা ওদের কাজে কত বেশি আনুগত্য প্রদর্শন করে। ওদের তো ওই আন্দোলনে তো কোনো পরকালীন উদ্দেশ্যই নাই। তারপরেও কোনো নেতা যদি রাস্তায় নামে, ওই নেতার গাড়ির টায়ারের পাশে এরা যেভাবে তাওয়াফ করে, ঘুরপাক খায়, আত্মপ্রদর্শনীতে লিপ্ত হয়, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে। তার চোখে একটু ভালো হইতে হবে। অথচ ওদের পরকালীন কোনো কনসেপ্ট নাই, এই মুভমেন্টের পরকালীন কোনো গোল নাই। গোল একটাই, ক্ষমতা দখল করা। আর যেখানে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন, সেখানে কি পরিমাণ আনুগত্য দরকার আমিরের বা নেতৃস্থানীয়দের, এটা বুঝলেই ভালো, না বুঝলে আর আপনার দ্বারা হবে না কিছু। যারা বুঝবে না ওদের দ্বারা আসলে কিছু হবে না। তো আনুগত্য এবং ধারাবাহিকতা এগুলো বজায় রাখলে পরে আশা করা যায় যে আস্তে আস্তে আমরা বড় পরিসরে যেতে পারব। তো আজকে আমরা আলোচনা করলাম মাত্র 2টা পয়েন্ট থেকে। একটা পয়েন্ট ছিল যে আমরা সবাই চাই নিজে জান্নাতি হতে, জাহান্নাম থেকে বাঁচতে। এটার জন্য বহুত কাজ আছে, তার মধ্যে আমরা আজকে 5টা কাজের কথা বলেছি। একটা নম্বর হলো সালাতের এহতেমাম করা, 2 নম্বর ছিল কোরআন তেলাওয়াতের এহতেমাম করা, 3 নম্বর মামুলাত এবং জিকির আজগার যেগুলো আছে এগুলোকে গুরুত্বের সাথে আদায় করা, 4 নম্বর দোয়া, বেশি বেশি দোয়া করা, দিনের একটা অংশে অন্তত পক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া করা, মোনাজাত করা, কান্নাকাটি করার চেষ্টা করা। আর 5 নম্বর হচ্ছে মুহাসাবা, আমি আজকে সারাদিনে কি করলাম, ভালো হলে কি আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। আর আমাদের একটা স্বপ্ন হলো, আমরা সবাই চাই নিজে জান্নাতি হব এবং দ্বীন ইসলাম আল্লাহর জমিনে কায়েম হবে। তো কায়েম করার জন্য সবার আগে কী লাগবে? যোগ্যতা, ইলমি যোগ্যতা। 2 নম্বর লাগবে সাহস। 3 নম্বর দাওয়াত, মানে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। 4 নম্বর ঐক্যবদ্ধ হওয়া, জামাবদ্ধ হওয়া মানে ঐক্যবদ্ধ হওয়া। জামাবদ্ধ বললে আবার এটা ওই পলিটিক্যাল পরিভাষায় নিয়ে যেতে পারে আর কি, জামাত ইসলাম এর নতুন ভার্সন এগুলা, ঠিক আছে? তো জামা শব্দটা তো আরবি শব্দ, মানে একটা ঐক্য। তো বাংলায় বলবেন ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো কথা নাই। আমাদেরকে ইসলামের স্বার্থে, দিন কায়েমের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় প্ল্যাটফর্মগুলো ঐক্যবদ্ধ হতে হবে, এটা যেমন একটা সুরত। যদি বড় বড় প্ল্যাটফর্মগুলো একে অপরের সাথে ঐক্যবদ্ধ না হয়, তাহলে আল্লাহ পাক তো কারো মুখোপেক্ষী না। আল্লাহ চাইলে আরও নতুন প্ল্যাটফর্ম জন্ম দিতে পারেন। যেহেতু আমরা দেখছি যে বহু প্ল্যাটফর্ম বিভক্ত এবং কেউই সেই গোলে এখন পর্যন্ত যেতে পারেন নাই, যারা যাওয়ার চেষ্টা করছেন অনেকে সুরত ঠিক নাই, তরিকা ঠিক নাই, সেখানে বিকল্প প্ল্যাটফর্ম কেন দরকার না? অবশ্যই দরকার, এবং সেটা ছোট ছোট করে গড়ে উঠতে থাকুক। আল্লাহ চাইলে বড় পরিসরে আল্লাহ নিয়ে যাবেন, কারণ কাজ করার অধিকার সবার আছে, যারা যোগ্য। আর যাকে আল্লাহ কবুল করবেন, যে মেহনত করবে, সেই সাফল্য অর্জন করবে। নাম দিয়ে আর কি যায় আসে? একটা নাম দিয়েছে, ধরো একটা নাম দিলাম খুব সুন্দর, এবং সেই সংগঠনের 50 বছরের হিস্ট্রি আছে, এর মানে এই না যে এই সংগঠনই দিন কায়েম করতে পারবে। আর
এই যে জুলাই হলো, নতুন নতুন কত নাম উঠে আসলো। জুলাই হওয়ার আগে তো বাংলাদেশে অনেক সংগঠন ছিল, ছিল কি না? তো ওই প্ল্যাটফর্মগুলো তো এটা স্টার্ট করতে পারে নাই। আপনারা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর ওখান থেকে শুরু হলো। ওটার নাম আগে কে জানতো? আপনারাই বলেন, 2 বছর আগে কে জানতো যে এমন কোনো নাম আসবে, আর এই নামে একটা সংগঠন হবে, একটা আন্দোলন হবে, তারপরে সবাই আসবে, জড়ো হবে এবং ফ্যাসিস্টের পতন হবে? কে জানতো? কেউ জানতো? এইরকমই তা আমরা কেন মনে করি যে যেগুলো আছে এগুলো দিয়েই সব হবে? আর কী হচ্ছে এটা তো আমাদের সামনে স্পষ্ট। ব্যালটে তাওয়াফ হচ্ছে খালি, আর এক তাগুতের দাসত্ব, ওই তাগুত চলে গেলে আরেক তাগুতের দাসত্ব, এই তো চলতেছে। অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে বাংলাদেশে এবার, যে 18 বছরের জুলুম থেকে শিক্ষা নেওয়া হলো না, আবার ঘুরে ফিরে তাগুতের আনুগত্য শুরু হলো, দাসত্ব শুরু হলো, হাত উঁচু করে দেওয়া শুরু হলো, সাপোর্ট করা শুরু হলো। এবার তাদের সব পাপের ভাগিদার নেবেন, সাপোর্ট তো দিয়েছেন। যদি কেউ পাপ করে, এখন অন্যায় করে, জুলুম করে, এই জুলুমের ভাগিদার তো আপনাকেও নিতে হবে। দাড়ি টুপি নিয়ে তো আপনি সাপোর্ট করছেন তাকে, সব ঢুকে গেল ভিতরে। নিজের গায়রত, ব্যক্তিত্ব, স্বতন্ত্রতা সব বিসর্জন দিয়ে গোলালু হয়ে গেল। এই জন্যে ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমরা ওলামায়ে আমরা ক্ষমতা যেতে পারি নাই, শুধুমাত্র আমাদের সাহসিকতার ঘাটতির কারণে, হ্যাঁ, আমাদের গায়রত বিসর্জন দেওয়ার কারণে, এবং জান দিব না, 70 বছর বেঁচে থাকবো আর মসজিদের খেদমত করব, এই চিন্তার কারণে। জান আমি দিব না, 70 বছর আমি বেঁচে থাকবো এবং মসজিদ মাদ্রাসার খেদমত করব। আমাদের কাজ হচ্ছে সব মহলে দাওয়াতের কাজ করা, কাউকে আন্ডারস্টিমেট করা না। আবু জেহেলও যদি সামনে দাঁড়ায়, তাকে দাওয়াত দিতে হবে, তাকে তেল মারতে হবে না, তাকে দাওয়াত দিতে হবে। কথাটা আমার কথা একদম স্পষ্ট হয়। এখানে প্রশাসন হোক, ডিজিএফআই, র্যাব, পুলিশ, আর্মি, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, যে আসুক, ইসলামের দাওয়াতটা দিবেন তাদেরকে। শরিয়ার দাওয়াত, খিলাফার দাওয়াত, ইমারার দাওয়াত, সিরাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এগুলো আল্লাহ পাক চাইলে তাদের হাতে হবে। তারা যদি কবুল করে, তাদের হাতেই হয়ে যাবে। তখন তো ওখানে আপনার কোনো কনফ্লিক্টের দরকারই নাই। দাওয়াতের মধ্য দিয়েই দিন কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং কাজ তো হচ্ছে। তারা সরাসরি অনেকে শরীয়তের কথা, শরিয়া কায়েম করবে এগুলো বলতে পারছেন না, কিন্তু অনেকে তো ইনসাফ কায়েম করার কথা বলছেন এবং অনেকে চেষ্টা তো করছেন, নিজে করছেন না। এই যে একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, হলো তো কিছু, এরকম করে আরও 10 বছর চেষ্টা করেন, আবার চেঞ্জ হবে ইনশাল্লাহ। একদিনে তো হবে না এই ফলাফল। তাই সবাইকে দাওয়াত দিতে হবে, কাউকে আমরা তেল দিব না। সম্মানীকে সম্মান দিব। সম্মানীকে কী দেব? সম্মানীকে সম্মান দিতে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে তাড়িয়ে দিয়েছেন? বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ, তাকে সম্মান দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বড় ভূমিকা ছিল ইসলাম বিজয়ের, ইয়ারমুকের যুদ্ধে। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। চাটুকারিতা, হ্যাঁ, দাসত্ব, তেল মারা, তেলবাজি, এইসব না। এইগুলো করে করে আমরা আমাদের অবস্থান হারিয়ে ফেলেছি, এবং আপনাকে তারা জাস্ট ওই মাথা গুনে আর কিছু না। তারা জানে যে কতটুকু কী করতে পারবেন আপনারা। কিছুদিন হাউকাউ হবে, তারপর শেষ। নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্যে বহু কাজ আছে। আজকে আমরা 5টা কাজ বলছি, ইনশাল্লাহ পরের দার্সগুলোতে আরও কাজগুলো আসবে ইনশাল্লাহ। এই 5টা কাজকে আমরা ইহতেমাম করব ইনশাল্লাহ। কি করব? মানে কি? মানে যত্নশীল হব, যত্নের সাথে আদায় করব, মানে খুব কেয়ারফুল থাকবে 5টা কাজের বিষয়ে। ঠিক আছে? কোনো অবস্থায় যেন 5টা ছুটে না যায়, কোনো অবস্থায় যেন এগুলো ছুটে না যায়। এটাকে বলা হয় শক্ত করে আঁকড়ে ধরা আর কি, যত্নশীল হওয়া। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সলাত। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত সলাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়েছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব পড়েছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্যে। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা,
সারা বছর না, সারা জীবন ধরে রাখা। একজন ওলামায়ে কেরামদের একজন বলেছেন যে 40 দিন তাকবীরে উলা না, সারা জীবন তাকবীরে উলা ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে ওমরাহ করা দরকার। ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই ওই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না, ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। তো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমি পরামর্শ দিলাম, যদি কারো সামর্থ্য থাকে এবং ইলমে আমলে দৃঢ়তায় ধারাবাহিকতায় ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ওমরা করে আসলে ভালো হয়। পুরো নিজের সব মানে ভিতরের যে হতাশাগুলো, অলসতাগুলো, গাফেলতিগুলো সব চলে যাবে ইনশাল্লাহ। নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গোনামুক্ত মনে হচ্ছে। ওখানে যে কাজগুলো আছে, কাজগুলো করতে থাকলে ইসলামের সব পিলারগুলোকে ধরে ফেলা সহজ হয়। যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই বারবার উমরা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর সলাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সলাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগের 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নত ভারী হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাহ প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে ইনশাআল্লাহ। এর সাথে সালাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গোনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়াতে। কোনো গোনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়াতে। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সলাতুল হাজত। এরপর যে কোনো সূরা দিয়েই পড়া যায়। তবে একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। এগুলো আবার বেদাত না, কিন্তু বলে বসে এটা বেদাত। পান থেকে চুন খসলেই তো এখন শিরিক, বেদাত, হারাম। এই যে এগুলো প্রান্তিক চিন্তাটা থেকে বের হয়ে আসবেন। ওলামায়ে কেরামদের সোহবতে আসলে প্রান্তিক চিন্তাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে এবং চিন্তাটা প্রশস্ত হয়, ব্যালেন্সড হয়। হ্যাঁ, তো প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন যে কোনো সূরাই পড়তে পারেন। আমি বললাম যে অনেক বুজুর্গদের পরীক্ষিত কিছু আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছেন, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। এরকম অনেক আমল আছে মানুষের যেগুলো ফল পাওয়া গেছে। ইতিপূর্বে বহু বড় বড় ওলামায়ে কেরাম, আকাবিরগণ, আসলাফগণ চলে গেছেন, তারা এগুলো থেকে ফয়দা পেয়েছেন, তাই তাদের কিতাবাদিতে লিখেছেন। সেগুলো আমল করতে কোনো অসুবিধা নাই। তো এটা হলো সলাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহুর খাস আমল, খুসুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। ওনার খুসুসি আমল ছিল, যখনই ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, তো ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। এটাও আমল করা যায়। সলাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সলাত হলো ফরজ সলাতের পরে তাহাজ্জুদ। কোন সলাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়েই মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আপনার তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আর ওইভাবে হক আদায় করতে পারবো না, আমি হাজিরা দিলাম অন্তত,
কি দিলাম? হাজিরা দিলাম অন্তত। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাবে, স্বাভাবিক। কারণ এখন এমনভাবে বিশ্বকে সাজানো হয়েছে, দিন হয়ে গেছে রাত, রাত হয়ে গেছে দিন। অনেকের কিছু করার নাই, অনেকের জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবেন তাদের তো আর কথাই নেই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ, এই সিস্টেমগুলো থেকে বেরোতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে। রাতের ঘুম হারাম হয়ে যায় এগুলোর কারণে। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমানো, তাও কিয়ামুল লাইলের হকটা আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকা যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকা। তো এই সলাতের ইহতেমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষ্টের মানে সলাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা। প্রত্যেক দিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেক দিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়দিন পরে আপনার কাছে। প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বেন যে আমার আজকে আমল, সব আমল ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে। এই আমলগুলো ব্যাপারে পাবন্দ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক পড়তে হবে, প্রত্যেক দিনই সালাতুদ দুহা পড়তে হবে, এইভাবে আবার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। কারণ দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না। হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না আপনার, সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আসি করতে পারছি, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারেন, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্যে। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো সালাতের ইহতেমামের কিছু কথা বললাম। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্যে আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতেমাম করা, তেলাওয়াতের ইহতেমাম করা। কিসের ইহতেমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমাদানে বহু মানুষ খতম দিয়েছি আমরা। এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি 1 পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করা। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, 1 খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের দার্সগুলোতেও, তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন, সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আলী ইমরানের শেষের 10, এইরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক নাস ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসির পরের আয়াত 2, এগুলো। এছাড়াও রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয়, রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া প্রতিদিন, এবং সেটা 1 পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা পড়তে পারি না তাদের জন্যে এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না
সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দিন ইসলাম কায়েম হোক যেমন আমরা চাই, জান্নাতে যেতে চাই যেমন, এগুলো মানে অসম্ভবের পর্যায়ে হয়ে যেতে পারে যদি আমরা কোরআনের হক আদায় না করি। তো একটা বই বাজারে বের হলো, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, আরেকটা বের হলো, ব্যস্ত হয়ে গেলেন, এইভাবে একটা একটা করে বই বিভিন্ন বিষয়ভিত্তিক কোরআনই তেলাওয়াত শেখা হলো না। এটা কোনো পড়াশোনার তরিকা হলো না, এটা কোনো পড়াশোনার কোনো সিস্টেমই হলো না এটা। এখন যদি ধরেন আপনি সরেও না জানেন, কখও না জানেন, ABCD না জানেন, এখন কি আপনি ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন? কোনো স্কুলে যদি আপনি যান, আপনাকে বলবে যে আগে আপনি প্লেতে পড়েন, নার্সারিতে পড়েন, 1-এ আসেন, 2-এ আসেন, তারপরে আসেন। অথবা যদি আপনার এই যোগ্যতা আপনি অন্য কোথাও থেকে হাসিল করে আসেন, টেস্ট নিয়ে দেখবে যে হ্যাঁ আপনি তো ক্লাস 10 পড়ার যোগ্য, তখন আপনাকে টেনে দিবে। তাহলে মূল কথা হচ্ছে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করেন, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের পথে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন না, চেষ্টা করেন না। অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওইটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগে আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারেন। তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মেদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরে দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্যে সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই, আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সৈশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তাশাহুদ, দরুদ, মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবার যেটাতে দেয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব যেখানে জবরজের পেশ দেয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেহেতু আপনি তিলাওয়াত করতে পারেন কোরআন। যে কোনো আরবি কিতাব যদি জবরজের পেশ দেওয়া থাকে, আপনি তো পড়তে পারবেন তখন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন? কোরআন তেলাওয়াত করা শেখা। তাহলে প্রথম বললাম যে ইহতেমাম করব সালাতের, তারপর দ্বিতীয় কাজ কি? কোরআন তেলাওয়াতের ইহতেমাম করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন আপনার উপর ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা। এটা আপনার উপর কি? ফরজ। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন কিছু জিকির আজগার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা, জিকির আজগার এগুলো আছে, এগুলোর ইহতেমাম করা। দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজগার, ওজিফাগুলো, দোয়াগুলো এবং যে মামুলাতগুলো, এগুলোর ইহতেমাম করা। যেমন হিসনুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার আছে না? যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজগার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলোর ইহতেমাম করতে হবে। এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। এগুলো কখন পড়তে পারবেন? যখন তিলাওয়াত জানবেন তখন। তো যে তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, বা কোরআন মানে বানান করে পড়তে পারে না, থরলি পড়তে পারে না, সে দোয়াগুলো কিভাবে শুদ্ধ করে পড়বে? জিকির আজগারও তো ঠিক মতো করতে পারবে না, সে উচ্চারণ করতে গেলে ভুল হবে। আমরা কিন্তু আজকে খুব বেসিক কথা বলছি, এখন অর্থের দিকে আমরা যাই নাই, তাফসীর ওগুলোর দিকে আমরা যাই নাই, শুধু তেলাওয়াতের কথা বললাম এবং দৈনন্দিন জিকির আজগারগুলো, মামুলাতগুলো আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বললাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। 4 নম্বর হচ্ছে দিনের একটা অংশে, 24 ঘন্টার যে দিনটা যাচ্ছে আমাদের, অন্তত একটা অংশে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের সাথে একাকী কথা বলা দরকার, যেটাকে আমরা বলি দোয়া করা। দোয়া মানে কি? মোনাজাত মানে কি? দোয়া মানে, মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে একা একা চুপি চুপি কথা বলা। দোয়া মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। ধরেন আপনার মা অসুস্থ হয়েছেন, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে একা একা দোয়া করছেন, তখন আল্লাহ পাকের সাথে আপনার কানেকশনটা কেমন থাকে?
চোখে পানি আসে না? ভিতরে অনুভূতি কাজ করে যে আমি কাউকে কিছু বলছি। ওই অনুভূতিটা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে আমাদের আসে না, তিলাওয়াত শুনে আসে না। কারণ যা বলছি অর্থ বুঝতে পারছি না, যা পড়ছি তার অর্থ আমি বুঝতে পারছি না। কিন্তু মায়ের জন্য দোয়া করছেন, বাংলা দিয়ে দোয়া করছেন হাত তুলে, তখন আপনার মধ্যে ওই ফিলিংসটা কাজ করছে যে আমি কি বলছি। যেহেতু আপনি অর্থটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অনুভূতিটা তীব্র হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। এই কারণে পরের দার্সে ইনশাআল্লাহ আমরা অর্থ বোঝার গুরুত্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ। অর্থ বোঝা কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে এটা একটা বিষয়। তো দোয়ার বিষয়টা যেটা বলছিলাম, যে দিনের একটা অংশে, অন্তত একটা অংশে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যে কোনো একটা সময় আল্লাহ পাকের সাথে একটু গভীর মোনাজাতে লিপ্ত হওয়া দরকার, যাতে চোখে পানি আসে। দিনে অন্তত একবার চোখে পানি আসা উচিত। এবং এই দোয়া সংক্রান্ত অনেক কিতাব আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব হলো মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল, এই বইটা সবার বাসায় থাকা চাই। এখানে যে দোয়াগুলো আছে এত চমৎকার, এত সুন্দর, কেউ যদি অর্থ বুঝে এবং দিল থেকে এগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাতের জন্য আর কিছু চাওয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ। এত সুন্দর বই মুনাজাতে মাকবুল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আর সংকলন করেছেন। তো দোয়ার ইহতিমাম করা। এছাড়া যদি আপনি চান যে আমি অনেক আরবি দোয়া জানি না, যেগুলো জানেন সেগুলোই করবেন। আর নির্দিষ্ট একটা সময় আপনি ফিক্স করে নেন, বসেন, যখন আপনি ফারেগ আছেন, যে কোনো ওয়াক্তে নামাজের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, তাহাজ্জুদে হতে পারে, ঘুমানোর আগে হতে পারে, বাংলা দিয়েই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে কী আপনি চান, কি আপনি চান না, কি আপনার সমস্যা, কি আমার সমস্যা, হ্যাঁ, কি আমার পেরেশানি, সব কিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা, সব কানেকশন উপরে। এটা হলো দোয়ার ইহতিমাম করা। আর এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ আমরা দিনকে রিপ্রেজেন্ট করতে চাই এবং দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই। এই কারণে দোয়া ছাড়া আমাদের কিন্তু কোনো অস্ত্র নাই। আমাদের কাছে অস্ত্রটা কি এখন? দোয়াই। আর 5 নাম্বার হলো মুহাসাবা। 5 নাম্বার কি? মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, হিসেব নেওয়া, নিজের হিসেব নিজে নেওয়া, যে আমার দ্বারা সারা দিনে এমন কোনো কাজ হলো কি না যেটা খারাপ, বা সারাদিনে আমি যা করতে চেয়েছিলাম সবগুলো করলাম কি না, কিছু ছুটে গেল কি না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোথায় আজকে গ্যাপ পড়লো, আমি কোথায় আজকে পিছায় পড়লাম, নাকি আজকে আমি একটু ভালো করলাম। যদি পিছায় পড়ি আস্তাগফিরুল্লাহ, যদি পিছায় পড়ি তাহলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এবং আবার নতুন উদ্যমে পরের দিন থেকে শুরু করা। যদি পিছায় পড়ি, মনে হয় যেন আজকে একটু আমার মনে কমে গেল আমল, তাহলে ইস্তেগফার পড়ে, ইস্তেগফার তওবা করে পরের দিন থেকে আবার নতুন উদ্যমে শুরু করা। আর যদি ভালো হয় যে আজকে খুব ভালো, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করলাম, নামাজ পড়লাম, আজকে মাশাআল্লাহ মানুষকে পড়ালাম, দান সদকা করলাম ইত্যাদি, তখন আবার যেন মনের মধ্যে কোনো কেবর বা অহংকার না আসে, আজকে আমি খুব ভালো করে ফেলছি, আজকে তো আমার চেয়ে ভালো কেউ করেই নাই। ওইটা আসলে আবার ধ্বংস হবে। ওটা হচ্ছে কেবর, রিয়া চলে আসে মনের মধ্যে। যদি এমন হয় যে মনে হয় যে আজকে ভালো আমল করেছি, তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি। ওই সময় যেন কোনোভাবেই মনের মধ্যে আবার এই অনুভূতি না আসে যে খুব আজকে তো মাশাআল্লাহ হেভি আমল করলাম, ফাড়ায় ফেলছি পড়ে, ঠিক আছে, এরকম হয় কিন্তু। এবং তখনই মানুষ ফেসবুকে ঢুকে অন্য কারো আমল নিয়ে সমালোচনা করা শুরু করে, আমি তো এরকম করছি, আরে ও তো বুঝে না কিছু। যখন মানুষ নিজেকে একটু সুপিরিয়র ভাবা শুরু করে, তখনই অন্যের পিছনে লাগা শুরু করে। এবং এটাই হচ্ছে ইবলিসের স্বভাব। কার স্বভাব? ইবলিসের স্বভাব এটা। ইবলিস বহু আমল করত, এত ইবাদত করতো আল্লাহ পাকের, ইবাদত করতে 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 এমন লেভেলে সে চলে গেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। আপনারা ভাবতে পারেন যে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, মানে জিবরাইল আলাইহিস সালামের উপরে ফেরেশতাদের সর্দার, মানে কি সব ফেরেশতাদের উপরে তার মাকাম চলে গেছে, ইবাদত করতে করতে, আনুগত্য করতে করতে। একটা পর্যায়ে কি হলো, আল্লাহ পাক একটা আদেশ করলেন, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। না করার পিছনে রিজনটা কি? সে বলছে যে খলাকতানি মিন নার
খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? মানে সে বলতেছে যে আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক দুটো শব্দ বলেছে, আবা ওয়াস্তাকবারা। উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, ব্যাস। আবা ওয়াস্তাকবার, উদ্ধত হলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের খুব মারাত্মক কলবের সমস্যা হচ্ছে একটু টুটাফুটা আমল করা শুরু করলেই, টুটাফুটা এসেন্সে বললাম, সাহাবীদের তুলনায় আমাদের আমল কিছুই না। ইসলামী শরিয়ার যে মূলনীতি, যেভাবে যেটা ডিমান্ড করে আমাদের কাছে ইসলামী শরিয়া, তার ধার কাছেও নেই আমাদের আমল। যা করা দরকার তার ধার কাছেও নেই আমরা। তাতেই আমাদের কিছুদিন আমলের ধারাবাহিকতা থাকলেই অন্য মুসলিমদেরকে আমাদের কাছে মানে আমার চেয়ে খুব কি মনে হয়, নিচু স্তরের মনে হয়। কথায় বার্তায়, চোখের চাহনিতে, আকারে, ইঙ্গিতে তাকে আন্ডারস্টিমেট করা শুরু করে। এটা হলো ইবলিসের স্বভাব, যার মধ্যে যাকে এটা পেয়ে বসছে ধ্বংস হয়ে গেছে সে। কিন্তু সে এমনভাবে ধ্বংস হচ্ছে, তার ধ্বংসটা সে নিজে বুঝতেও পারছে না যে সে ধ্বংস হচ্ছে। এই কারণে যদি মনে হয় যে আজকে ভালো আমল হয়ে গেছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া, আজকে আমি আমলগুলো করতে পেরেছি, আগামীকাল আরও ভালো করার চেষ্টা করুন। এই 5টা কাজ আজকে বললাম ব্যক্তিকেন্দ্রিক। আমাদের স্বপ্ন কয়টা? 2টা। নিজেরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এবং দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই। তো প্রথম যেটা আমাদের স্বপ্ন, জান্নাতে যেতে চাই, তার জন্য এই আমলগুলো খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর ইহতেমাম করার তৌফিক দান করেন, আমিন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিন কেন্দ্রিক যে বিষয়টা, ওইটার 5টা পয়েন্ট বলে দিই। পরের দার্সে ইনশাল্লাহ আরও 5টা করে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন লিখেন, দিন যে বিজয় হোক, এটা আমরা যে চাই, এইটার জন্যে আমাদের কি কাজ করা দরকার, কি কাজ করা দরকার আর কি। অনেক কাজ করা দরকার, তার মধ্যে আজকে 5টা কাজের ইহতেমামের কথা বলবো আমরা। 1 নম্বর হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম, কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে, এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকিদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিদের জ্ঞান, এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত দিন কায়েমের জন্য। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, সোশ্যাল অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড পলিটিক্সের, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, জিও পলিটিক্সের, যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে, সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যাও করতে পারবেন না। আমি বহু মানুষকে আগেও বলেছি, এখনও বলছি, যে এখনও বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মারপ্যাচগুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি, কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের মানে স্বার্থ উদ্ধার হতো, সেটাও আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্নটা আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি, আমি ঠকতেছি না জিততেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মশালা, থাকলো এই শরীয়তের মশালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মশালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপরে। তা আমার উপর জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কি না? পুরো উম্মার উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি,
বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কিনা। তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না, এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওইটা ওদের মারপ্যাচগুলো বুঝতে পারেন না, ওদের রাজনৈতিক মারপ্যাচগুলো বোঝেন না। তাই ইলম বলতে আমি শুধুমাত্র এককেন্দ্রিক ইলমকে বোঝাচ্ছি না এখানে। ইলম মানে আমি বোঝাচ্ছি যে যত জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে সবগুলোই এখানে ইনক্লুডেড। আর এমন কোনো জ্ঞান আমরা হাসিল করব না যেটা ইসলাম প্রচারে আমাকে সহযোগিতা করবে না এবং বেহুদা কাজ, কোনো ফজিলত নাই, কোনো লাভও নাই, শুধু শুধু এগুলোর পিছনে পড়ে থাকা। হ্যাঁ, যেমন ওই যে কলা, সাহিত্য, এইগুলো আছে। তো এগুলো দিয়ে কী হইল? একটা মিসাইলও তো তৈরি করতে পারলো না, পারছে? 50 বছর 60 বছর হচ্ছে। থাক, এটা নিয়ে আপনারা আর হাসাহাসি করেন না, কারণ এটা আমাদের জন্য লজ্জার। মানে এই যে আমরা মাঝে মাঝে একটা বিষয় পেলে ট্রল করি, আপনি কাকে ট্রল করতেছেন? মানে ট্রল তো করতেছেন নিজেকেই। আপনার আমার দেশে একটা বড় মানে একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না, বা পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জার। আমরাই বা কী করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে কেন? এই প্রশ্নগুলো তো আগেই ওঠা উচিত ছিল। অন্য অন্য কান্ট্রিগুলো কীভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে যে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানায় যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো এটা নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম, তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোরায় ফিরে যাব, তারপরে ঘোরায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, দ্বীনের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।